আমার আজকের রেসিপি হচ্ছে কাঁচা পাকা আম দিয়ে টক ঝাল মিষ্টি আমের হালুয়া। এই হালুয়াটা তৈরি করতে কিন্তু উপকরণ পরিশ্রম দুটোই খুবই কম লাগে, কিন্তু খেতে অসাধারণ হয়। তাই এই অসাধারণ রেসিপিটা জানতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করতে ভুলবেন না। হালুয়া তৈরির জন্য আমি এখানে আম নিয়ে নিয়েছি 4 কেজি। আমগুলো ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমগুলো দেখতে পাকা আমের মতন হলুদ হলেও এগুলো কিন্তু খেতে একদমই টক। এই আমগুলো হচ্ছে যখন হালকা আম পাকতে শুরু করে ওই পর্যায়ের হালুয়ার জন্য এই ধরনের আমগুলোই বেস্ট। এতে হালুয়ার কালারটা সুন্দর হয়, আপনার কোনো বাড়তি কালার অ্যাড করতে হবে না। প্রথমে বড় একটা প্যান গরম করে নিয়েছি, সেটাতে এখন সরিষার তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। তারপরে দিয়ে দিচ্ছি এলাচি, বড় 5টা এলাচি দিয়েছি, আর বড় দেখে 5 থেকে 6টা তেজপাতা, আর মাঝারি সাইজের দারচিনি দিয়ে দিব 8 থেকে 9 টুকরো। এরপরে দিয়ে দিচ্ছি সরিষা, আস্ত সরিষা 1.5 টেবিল চামচ পরিমাণ। এই সরিষাটা আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছিলাম, যাতে তেলে দেওয়ার পরে পানিটা না ছিটে। সবকিছু ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম হাফ কাপ কিশমিশ, আপনি চাইলে 1 কাপও দিতে পারেন। এই হালুয়াতে কিশমিশের পরিমাণ যত বেশি হবে হালুয়াটা খেতে তত বেশি মজা লাগবে। কিশমিশগুলো ভালোভাবে তেলে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিনি 3 কাপ পরিমাণ। আম যেহেতু অনেক টক আর হালুয়া হালকা মিষ্টির পরিমাণটা বেশি হয়, তাই চিনিটা একটু বেশি লাগবে। মশলার সাথে চিনিটা হালকা ভেজে নিব, যাতে চিনি থেকে একটা মিষ্টি ঘ্রাণ বের হয়। এরপরে পানি অ্যাড করব। পানি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ, যাতে চিনিটা ভালোভাবে গলে একটা সুন্দর শিরা তৈরি করতে পারি। পানিটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, আর চিনি না গলা পর্যন্ত একটু নেড়ে এরপরে ঘন একটা শিরা তৈরি করে নিতে হবে। এরপরে যখন এরকম ঘন শিরা তৈরি হয়ে যাবে, এই পর্যায়ে এসে আমগুলো দিয়ে দিব, যে আমগুলো আমি আগেই কেটে রেখেছিলাম। আমগুলো দেওয়ার সময় চুলার তাপ কিন্তু একদম লো করে রাখতে হবে, যাতে চিনির শিরাটা নিচে দিয়ে পুড়ে না যায়। আমগুলো দেওয়ার পর খুবই সাবধানে নেড়ে চেড়ে শিরার সাথে মেশাতে হবে, কারণ চিনির শিরা খুব ঘন, হাতে লাগলে পুড়ে যাবে। আম দেওয়ার পরে আর কোনো পানি অ্যাড করব না। এখন শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 8 থেকে 9টা, আর লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন। এরপরে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যাতে করে আমগুলো ভালোভাবে সেদ্ধ হতে পারে। আর মাঝে মাঝে অবশ্যই একটু ঢাকনা তুলে নেড়ে দিতে হবে, যাতে চিনির শিরাটা নিচে দিয়ে লেগে না যায়। আর এই পর্যায়ে চুলার তাপটা মিডিয়াম থাকবে। আম কিন্তু প্রায় গলে গেছে। এখন এরকম ভাবে একটা চামচের সাহায্যে বা স্প্যাচুলা দিয়ে আপনাকে আমটা গলিয়ে নিতে হবে। আমগুলো এমন ভাবে গলাতে হবে যাতে হালকা হালকা আমের টুকরো থেকে যায়, যেটা আপনার হালুয়াটা তৈরি হওয়ার পরে খাওয়ার সময় মুখে লাগবে আর খেতে খুবই ভালো লাগবে। ঠিক এই পর্যায়ে থাকবে, এরপরে আর গলানো লাগবে না। এই হচ্ছে এখনকার মতন আমের ঘনত্ব। এরপরে আমি চুলাটা বন্ধ করে 5 থেকে 8 ঘন্টার মতন রেস্টে রেখে দিব, যাতে আমের যে মশলাগুলো আছে সেগুলো ভালোভাবে আমের ভিতর ঢুকতে পারে। তারপরে পরবর্তীতে আমি আবারও এটাকে জাল করে নিব। সারা রাত রেস্টে রেখে দেওয়ার পরে প্রায় 8 ঘন্টার মতন এই হচ্ছে হালুয়ার ঘনত্ব। দেখেই বোঝা যাচ্ছে অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন হচ্ছে ফাইনালি হালুয়াটা রেডি করার পালা। হালুয়া প্রথমে চুলায় দেওয়ার সময় তাপটা একদম কম রাখতে হবে, যাতে ঘন থাকা অবস্থায় নিচে দিয়ে লেগে না যায়। তারপরে আস্তে আস্তে যখন নাড়তে নাড়তে হালুয়াটা গলতে থাকবে, তখন হচ্ছে চুলার তাপ বাড়াতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিনেগার 1 চা চামচ পরিমাণ, যাতে হালুয়াটা নষ্ট না হয়, অনেকদিন ভালো থাকে। আর খুবই অল্প পরিমাণে অ্যাড করতে হবে, যাতে ভিনেগারের কোনো ফ্লেভার না পাওয়া যায়। এই পর্যায়ে এসে হালুয়াতে আর কোনো কিছু অ্যাড করার নেই। এখন শুধু চুলার তাপটা মিডিয়াম রেখে ঘন ঘন হালুয়াটা নেড়ে যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত হালুয়ার কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে আর এই রকম ঘন হয়ে যাচ্ছে। আমার আমের হালুয়া তৈরি। এটাকে এখন একটা ট্রেতে নিয়ে নিব। যে ট্রেতে আমি হালুয়াটা পরিবেশন করব সেটা আগে সরিষার তেল দিয়ে ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। এতে করে হালুয়াটা ঠান্ডা হওয়ার পর আপনি যখন তুলতে যাবেন তখন খুব সহজেই উঠে আসবে, ট্রেতে লেগে থাকবে না। একদম গরম থাকা অবস্থাতেই হালুয়াটা ট্রেতে নিয়ে এভাবে সমানভাবে ছড়িয়ে নিলাম। আপনি চাইলে যে কোনো ডিজাইনও করে নিতে পারেন। গরম থাকা অবস্থাতে করলে ঠান্ডা হওয়ার সময় ডিজাইনটা ঠিক থাকে। এই হালুয়ার ফ্লেভারটা কিন্তু শুধু মিষ্টি হয় না, হালকা ঝাল আর টকও হবে, যেটা হালুয়ার ক্ষেত্রে খুবই ইউনিক আর মজাদার। বাসায় ট্রাই করলে আপনার অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।